ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের পাইথনের ফাংশান নিয়ে আলোচনা করব। পাইথনের কত ধরনের ফাংশান আছে এবং আজকে কোন টাইপের ফাংশানের উপর ফোকাস করব সেটা নিয়েই আমার লেকচারটা থাকবে। দেখো, পাইথন ফাংশান কত ধরনের। একেবারে শুরুতে যদি তোমরা ফাংশান শিখতে চাও যে ফাংশানটা কী, তাহলে এইভাবে একটু শেখার চেষ্টা করো। ভিডিওটাকে ফরওয়ার্ডিং না করে একটু দেখো আর শোনো আমি কি বলছি। পাইথনে 3 ধরনের ফাংশান আছে। একটা হচ্ছে বিল্ড ইন ফাংশান, যেটা পাইথনে অলরেডি আছে, যেমন ধরো প্রিন্ট ফাংশান। এটা বিল্ড ইন ফাংশান। এবার ধরো ফাংশান ডিফাইন্ড বাই মডিউল। ফাংশান ডিফাইন্ড ইন মডিউল মানে মডিউলের মধ্যে যে ফাংশানগুলো ডিফাইন করা আছে। আর ইউজার ডেফিনেশন ফাংশান। আমার আজকে মেন ফোকাসটা ইউজার ডিফাইন্ড ফাংশানের উপরেই থাকবে। এবারে দেখো বিল্ড ইন ফাংশান কি। দিজ আর দ্য প্রিডিফাইন্ড ফাংশানস অ্যান্ড আর অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউজ। এইগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশান। অ্যাকচুয়ালি পাইথনে যে ফাংশানগুলো প্রিডিফাইন করে দেওয়া আছে, যেমন আমি প্রথমে বললাম প্রিন্ট, এই যে প্রিন্ট ফাংশান এবং ধরো ইনপুট ফাংশান, এই ফাংশানগুলো কিন্তু পাইথনের মধ্যে প্রিডিফাইন করে দেওয়া আছে। আমরা এই পাইথন প্রোগ্রাম লিখতে গেলে আমরা ইনপুট লিখলে ইনপুট ইনপুট দিয়ে আমরা কিবোর্ড থেকে ভ্যালু ইনপুট করতে পারি, আর প্রিন্ট ফাংশান দিয়ে আমরা ডিসপ্লে করতে পারি। এবারে দেখো ফাংশান ডিফাইন্স ইন মডিউল। এই যে মডিউল বলতে কি বোঝায়, যে পাইথনে কতগুলো মডিউল আছে, যে মডিউলগুলোর মধ্যে যে কিছু ফাংশানকে ডিফাইন করে দেওয়া আছে। দেখো, দিজ ফাংশন আর প্রিডিফাইন্ড ইন এ পার্টিকুলার মডিউল and can only be used when the corresponding module is imported. আমি যদি এসকিউআরটি ফাংশনটা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমাকে math.sqrt লিখতে হবে। তার আগে প্রোগ্রামের শুরুতে আমাকে এইটা লিখতে হবে, ইম্পোর্ট ম্যাথ। ম্যাথ ইম্পোর্ট হচ্ছে একটা কিওয়ার্ড এবং ম্যাথ হচ্ছে এই মডিউলটার নেম। তাহলে আমরা ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করলে প্রোগ্রামের মধ্যে আমরা ওই মডিউলটা ইউজ করতে পারবো। এবং আমরা যদি কোনো নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাই, এখানে দেখো 25-এর স্কোয়ার রুট বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে লিখতে হবে math.sqrt25। এইটাই হচ্ছে মডিউলের মধ্যে ফাংশানগুলো ডিফাইন করা আছে, অর্থাৎ ম্যাথ মডিউলের মধ্যে এই ফাংশান এসকিউআরটি ফাংশানটা ডিফাইন করা আছে। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেব, যে ইম্পোর্ট এবং মডিউল এবং সেই মডিউলের মধ্যে কত ধরনের মডিউল হয় এবং তার মধ্যে কতগুলো ফাংশান আছে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। এবারে দেখো, ইউজার ডিফাইন্ড ফাংশান। দ্য ফাংশানস আর ডিফাইন্ড বাই দ্য ইউজার। অর্থাৎ যে ফাংশানগুলো ইউজার মানে আমি যে প্রোগ্রামার, সেই প্রোগ্রামার যে ফাংশানগুলো ডিফাইন করছে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশান। এখানে যে আমি কিওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে ডেফ, DEF। এই কিওয়ার্ডটা এখানে ইউজ করি। এই কিওয়ার্ডটা আমরা ইউজ করি, দেখো এখানে ডেফ, DEF। এইটা ভালো করে মনে রাখো, আমরা ইউজার ডিফাইন্ড ফাংশানের যে কিওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে ডেফ। এইবার আসছি, দেখো ডিফাইনিং ফাংশান ইন পাইথন। আমরা পাইথনে তাহলে ফাংশান কি করে ডিফাইন করব। এ ফাংশান ওয়ান্স ডিফাইন্ড ক্যান বি ইনভোকড অর কল্ড as many times as needed by using its name without having to rewrite its code. আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো ফাংশান ডিফাইন বা ফাংশান ডেফিনেশন। ফাংশান ডেফিনেশন করি কেন? মনে করো এটা একটা ফাংশান, এর মধ্যে একটা ফাংশান ডিফাইন করা আছে, অর্থাৎ এই ফাংশানটা কি সেটা সম্বন্ধে বলা আছে। ধরো অ্যাড নামে একটা ফাংশান, সেই ফাংশানটা কি করবে, দুটো নাম্বারের ধরো অ্যাড করবে। তাহলে এই ফাংশানটা আমি ডিফাইন করেছি, এটাকে বলা হচ্ছে ডেফিনেশন। এর ডেফিনেশনটা কি? এই অ্যাড ফাংশানের ডেফিনেশনটা হচ্ছে s=a+b। এটাই হচ্ছে ডেফিনেশন, মানে ফাংশানটা কি কাজ করবে সেটাই হচ্ছে ফাংশান ডেফিনেশন। এইবার আমার একটা প্রোগ্রামের ক্ষেত্রে অনেকবার যোগ করার প্রয়োজন হতে পারে, তখন কি আমি বারবার s=a+b লিখব? না, আমরা এটা লিখব না। আমরা তখন কি করব, বারবার এই ফাংশানটাকে কল করব প্রোগ্রাম থেকে, এই ফাংশানটাকে মেন প্রোগ্রাম থেকে এই ফাংশানটাকে কল করব।
এবার মেন স্টেটমেন্ট কি আর ফাংশন কি সেটা আমি একটু পরেই আসছি। এবার দেখো যে দ্য জেনারেল ফর্ম অর সিনট্যাক্স অফ এ ইউজার ডিফাইন্ড ফাংশন, এই ডেভ বলে কিওয়ার্ডটা আমি অবশ্যই লিখব, তারপরে এটাকে ফলো করবে কি ফাংশন নেম, এবং দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে প্যারামিটার্স বলে লিখেছি, এই প্যারামিটার্স এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি এটা অপশনাল, আমরা প্যারামিটার দিতে পারি অথবা প্যারামিটার না দিতে পারি। প্যারামিটার না দিলে নর্মাল যা ফাংশন বাই ডিফল্ট সেটা ফাংশন হবে, জাস্ট ফাংশনের সিম্বল দেব, আর প্যারামিটার যখন দেব তখন বলবো প্যারামিটারাইজড ফাংশন। তো এইখানে এইটা বলতে কি একটা এক্সাম্পলে আসছি, দেখো এই যে দেখো এখানে বলেছি ডেভ ডেভ অ্যাডিশান এক্স কমা ওয়াই। এইখানে দেখো আমরা এইখানে আরেকটা কথা বলা হয়নি, এইখানে যে প্যারামিটার বলেছি এরপর কিন্তু একটা কোলন হবে, এরপর একটা কোলন হবে, এই কোলনটা যখন হবে তখন ইন্ডেন্টেশনটা কিন্তু চলে আসবে এখানে। এইবারে দেখো আমি যে এক্সাম্পলটা বলেছি, দেখো ডেভ অ্যাডিশন এই ফাংশানটাতে এস ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই এবং রিটার্ন এস, এই যে এক্সাম্পলটা দিয়েছি এই এক্সাম্পলটা দেখো এস ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই এবং রিটার্ন এস। এইখানে দেখো এইখানে ডেপটা কিন্তু এখানে মেন ইন্ডেন্টেশনটা বা মেন লাইনটা এই সোজা ছিল, কিন্তু আমরা এতটা গ্যাপ এতটা ব্ল্যাঙ্ক স্পেস হয়ে গেছে, যখন আমরা এই কোলনটা দেব তখন কিন্তু এই গ্রুপ অফ স্টেটমেন্ট এগুলো তখন এর আন্ডারে চলে আসবে, এই অ্যাডিশন ফাংশনের আন্ডারে এখানে চলে আসবে। এইবার যখন কতক্ষণ এই অ্যাডিশন ফাংশনের আন্ডারে এটা থাকবে, যখন ইন্ডেন্টেশনটা শুরুতে এখানে চলে আসবে, ধরো এই পয়েন্টে চলে আসবে, এখান থেকে যখন লেখা শুরু করব তখন কিন্তু ফাংশনের বাইরে বেরিয়ে গেল। এবারে দেখো দ্য ফাংশন হেডার, আমাদের ফাংশানের কতগুলো পার্ট আছে, একটা হচ্ছে এটাকে বলি আমরা ফাংশন হেডার, তারপর এটা দেখো ফাংশন বডি, আর ফাংশন বডি বা ফাংশন ডেফিনেশন, আর এটা হচ্ছে রিটার্ন, এই যে রিটার্ন করছি আমরা এটা রিটার্ন পার্ট, এই রিটার্ন পার্টটা থাকতে পারে নাও থাকতে পারে, আমি এইগুলো ধীরে ধীরে বলছি। দেখো ফাংশন হেডার, দ্য ফার্স্ট লাইন অফ ফাংশন ডিফিনেশন দ্যাট বিগিনস উইথ ওয়ার্ড ডেভ, ডেভ দিয়ে যে লাইনটা শুরু হয় অ্যান্ড এন্ড উইথ এ কোলন, তাহলে ডেভ দিয়ে যে লাইনটা শুরু হবে এবং যে লাইনটা কোলন দিয়ে শেষ হবে, সঙ্গে একটা ফাংশানের নাম থাকবে, স্পেসিফাইজ দ্য নেম অফ দ্য ফাংশন, সঙ্গে কি থাকবে একটা ফাংশানের নাম থাকবে এবং প্যারামিটার থাকবে। এইবার প্যারামিটারটা কিন্তু অপশনাল, প্যারামিটার থাকতেও পারে, সব ক্ষেত্রেই যে প্যারামিটার থাকবে এরকম কোনো কথা নেই, কিন্তু এখানে দেখো প্যারামিটারটা আমি এখন প্যারামিটারটা দিয়েই তোমাদেরকে এক্সাম্পলটা দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে প্যারামিটার দিইনি। এবারে দেখো প্যারামিটারস অফ এ ফাংশন, প্যারামিটারটা কি, ভেরিয়েবলস দ্যাট আর লিস্টেড উইথিন দ্য প্যারেন্থিসিস অফ এ ফাংশন। ধরো এই যে ফাংশন নেম ধরলাম আমি এবিসি বলে একটা ফাংশন নেম দিলাম ডেভ এবিসি, এই প্যারেন্থিসিসের মধ্যে যে ভেরিয়েবল লিখছি সেই ভেরিয়েবল এইগুলোকে আমরা বলছি কি প্যারামিটার অফ এ ফাংশন। এই প্যারামিটার দু ধরনের হয়, একটা অ্যাকচুয়াল প্যারামিটার, একটা ফর্মাল প্যারামিটার। এই ডেভ এবিসি লিখে যখন ফাংশনের ডেফিনেশন লিখব এটা কিন্তু ফর্মাল প্যারামিটার, এই প্যারামিটারটা কিন্তু ফর্মাল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার মিন্স যখন অ্যাকচুয়াল ভ্যালু পাঠাবো তখন সেটা অ্যাকচুয়াল প্যারামিটার। আমি একটা প্রোগ্রাম এক্সাম্পল দিয়ে একেবারে ডিটেলস বলে দিচ্ছি। এবার দেখো ফাংশন বডি, ফাংশন বডিটা কি, দ্য ব্লক অফ স্টেটমেন্টস, দ্য ব্লক অফ স্টেটমেন্টস অর ইন্ডেন্টেড স্টেটমেন্টস। এই যে ইন্ডেন্টেড স্টেটমেন্টস বলছি এটা একটু ভালো করে দেখো, ইন্ডেন্টেড মিন আমি যখন ডেভ এবিসি বলে ফাংশনটা লিখলাম তারপরে যখন কোলন দিলাম তখন কিন্তু কার্সারটা এই পজিশানে আসবে, এইটাইকেই বলছি ইন্ডেন্টেশন, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা এইটাই হচ্ছে এই এতটা ব্ল্যাঙ্ক দিয়ে এখান থেকে লেখা শুরু হবে সেটাই বলছি ইন্ডেন্টেশন। দ্য স্টেটমেন্ট অর ইন্ডেন্টেড স্টেটমেন্ট আন্ডার ফাংশন হেডার, ফাংশন হেডার মিনস এই ডেভ এবিসি এক্স কমা ওয়াই কোলন এটাই হচ্ছে ফাংশন হেডার দ্যাট ডিফাইন দ্য অ্যাকশান পারফর্ম বাই দ্য ফাংশন। ওই ফাংশন দ্বারা যে কাজটা হবে
সেটাই হচ্ছে ফাংশন বডি। আমার মেনলি ফাংশন বডিতে কি লেখা থাকবে, মেনলি ফাংশন বডিতে এই ফাংশনটা কি কাজ করছে, সেই অ্যাকশানটা কি, সেই অ্যাকশানটাই লেখা থাকে এখানে, সেটাকেই বলছি আমরা ফাংশন বডি। এবারে দেখো, দ্য ফাংশন বডি মে অর মে নট রিটার্ন এনি ভ্যালু। ফাংশন বডি ভ্যালু রিটার্ন করতে পারে বা ভ্যালু রিটার্ন না করতে পারে। এ ফাংশন রিটার্নস দ্য ভ্যালু থ্রু এ রিটার্ন স্টেটমেন্ট। রিটার্ন স্টেটমেন্ট দিয়ে ভ্যালু রিটার্ন করতে পারে। ফর এক্সাম্পল দ্য অ্যাডিশন, আমি একটা ফাংশন লিখেছি, অ্যাডিশন ইজ রিটার্নিং এ ভ্যালু স্টোর ইন ভেরিয়েবল এস। এইখানে দেখো ডেফ অ্যাডিশন, এইটা লিখলাম এস ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড রিটার্ন এস। এই যে ফাংশনটা লিখলাম এইটা হচ্ছে ভ্যালু রিটার্ন করছে। আমি যদি আর একটা লিখি, ধরো ডেফ এবিসি এক্স কমা ওয়াই এস ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, তারপর লিখলাম এই ফাংশনের মধ্যেই লিখলাম প্রিন্ট এস। তাহলে কি করবে, এখানে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করলো না, এখানে কি করবে, এই এস এর ভ্যালুটাকেই এখানে প্রিন্ট করে দেবে। এরপর দেখো ইন্ডেন্টেশনটা কি, আমি এতক্ষণ বলেছি ইন্ডেন্টেশন দুবার বলেছি। দ্য ব্ল্যাঙ্ক স্পেস, দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য বিগিনিং অফ এ স্টেটমেন্ট উইথ ইন এ ব্লক। তাহলে এই ব্ল্যাঙ্ক স্পেসটা বিগিনিং অফ এ স্টেটমেন্ট উইথ ইন এ ব্লক, এই যে ফাংশানের যে ব্লক অফ স্টেটমেন্ট যেগুলো আমরা লিখি ফাংশন হেডারের নিচে, এবং সেটা যে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে লেখাটা শুরু হয়, দেখো এইখানটা আমার যদি প্রোগ্রামের শুরুটার এইখানটা হয়, তাহলে এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা নিচ্ছে এটাই হচ্ছে ইন্ডেন্টেশন বলছি এই জায়গাটা। অল স্টেটমেন্টস উইথিন সেম ব্লক, দেখো ভালো করে মন দিয়ে শোনো, সমস্ত স্টেটমেন্ট একই ব্লকের নিচে হ্যাভ সেম ইন্ডেন্টেশন। এই ফাংশন অ্যাডিশনের আন্ডারে যতগুলো আমরা ব্লক লিখব সব কিন্তু একই ইন্ডেন্টেশন হবে। এই ইন্ডেন্টেশনের বাইরে যদি বেরিয়ে যাই, ধরো এই স্টার লিখছি যেখানে, এইখানে যদি বেরিয়ে আসি তাহলে কিন্তু এটা ফাংশনের বাইরে চলে গেল। এইবারে দেখো মোর অ্যাবাউট ফাংশন, মানে ফাংশন নিয়ে আরও কিছু কথা বলছি। এ ফাংশন ডেফিনেশন ডিফাইন্স এ ইউজার ডিফাইন্ড অবজেক্ট ফাংশন। ফাংশন ডেফিনেশনটা সবসময় ইউজার ডিফাইন্ডই হবে। ইউজার ডিফাইন, আমি যে ফাংশনের নাম দিচ্ছি তার যে ব্লকটা থাকবে, ব্লক অফ স্টেটমেন্টস থাকবে, সেটা কিন্তু ইউজার ডিফাইন্ডই হবে। দ্য ফাংশন ডেফিনেশন ডাজ নট এক্সিকিউট দ্য ফাংশন বডি। ফাংশন ডেফিনেশন কিন্তু নিজে থেকে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, শোনো। দ্য ফাংশন ডেফিনেশন ডাজ নট এক্সিকিউট দ্য ফাংশন বডি। ফাংশন ডেফিনেশনটা কিন্তু, মানে ফাংশন ডেফিনেশনটা নিজে থেকে এক্সিকিউট হয় না। কখন এক্সিকিউট হয়, দিস গেটস এক্সিকিউটেড অনলি হোয়েন দ্য ফাংশন ইজ কল্ড অর ইনভোকড অর রান। যখন ফাংশনটা কল হবে, কোথা থেকে কল হবে, কোনো স্টেটমেন্ট থেকে বা মেন স্টেটমেন্ট থেকে, মেন স্টেটমেন্টের লাইনগুলো থেকে কল হবে, বা অন্য কোনো ফাংশন থেকেও কল হতে পারে, তখনই কেবলমাত্র ফাংশনের বডিটা এক্সিকিউট হবে। ফাংশনের বডি আমি লিখে দিলাম, ওটা কখনোই নিজে থেকে এক্সিকিউট হবে না। এইবারে দেখো দ্য জেনারেল স্ট্রাকচার অফ এ পাইথন প্রোগ্রাম উইথ ফাংশন। এই ফাংশনের জেনারেল স্ট্রাকচারটা আমি লিখেছি, এটা ভালো করে দেখো। এই জেনারেল স্ট্রাকচারটা যদি তুমি দেখো তাহলে কিন্তু তুমি ফাংশন এবং প্রোগ্রাম লেখাটা পুরোপুরি শিখে যাবে। এখানে দেখো ডেফ ফাংশন 1, একটা ফাংশন লিখেছি, এখানে ফাংশনের যে বডিটা সেটা আমি ডট ডট দিয়েছি। এইখানে দেখো এটা ফাংশন 1, এটা দেখো ফাংশন 2, এর ফাংশনের বডিটা আমি কিছু ডট দিয়েছি। এটা ধরো ফাংশন 3, এরও বডিটা কিছু ডট দিয়ে ইন্ডিকেট করলাম। এই ফাংশনের বডিটা আছেই। এইবারে দেখো এই নিচে যেটা লিখেছি এটাকে বলা হয় টপ লেভেল স্টেটমেন্টস হেয়ার। এইবার কিন্তু আমি অ্যাকচুয়াল মেন প্রোগ্রাম লেখা শুরু করব, এটাকে বলা হয় টপ লেভেল স্টেটমেন্টস। অ্যাকচুয়ালি এইখানে প্রোগ্রাম রান করলে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে এই স্টেটমেন্ট 1 থেকে। প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট, প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট ফ্রম স্টেটমেন্ট 1। প্রোগ্রাম যখন আমি রান করব, হোয়েন রান, যখন আমি প্রোগ্রাম রান করব, অর্থাৎ যখন আমি F5 প্রেস করব তখন প্রোগ্রামটা রান হবে। তখন কি হবে, প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে কোথা থেকে, এই স্টেটমেন্ট 1 থেকে।
এই স্টেটমেন্ট 1 এক্সিকিউট হলো, ধরো এই স্টেটমেন্ট 2 এক্সিকিউট হলো, তারপর ধরো ফাংশন 1 কল হলো, তখন কি হবে, ফাংশন 1 কল হলে এইখানে চলে আসবে ডেফ ফাংশন 1 এই ফাংশন হেডারে চলে আসবে এবং এখানকার স্টেটমেন্টগুলো যা আছে, এখানকার ব্লক অফ স্টেটমেন্টগুলো যা আছে এইগুলো এক্সিকিউট হবে, এই ব্লকটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পর এখানে যখন রিটার্ন পাবে, ধরো রিটার্ন লিখলাম, ধরো রিটার্ন একটা ভেরিয়েবল লিখলাম বা রিটার্ন ধরো এস লিখলাম, তখন কি হবে, তখন যদি এইখানে লিখলাম এস প্রিন্ট এস, তাহলে কি হবে, এইখানে এসটা প্রিন্ট চলে আসবে, তখন কন্ট্রোলটা কিন্তু আবার ফিরে এখানে চলে আসবে। এটাই হচ্ছে মেন ব্যাপার হচ্ছে ফাংশানের এটাই। এবারে দেখো এখানে কিন্তু ফাংশন 1টা শুধু কল করেছি, ফাংশন 2 কল করা নেই, ফাংশন 3 কল করা নেই, তাহলে ফাংশন 2 এবং ফাংশন 3 এক্সিকিউট করবে না। যদি কল না করি তাহলে কিন্তু এই ব্লকগুলো এক্সিকিউট করবে না। তাহলে এরপর দেখো স্ট্রাকচার অফ পাইথন প্রোগ্রাম উইথ ফাংশন, আমি এবার এটাকে একটু ডিটেলসে লিখে বলে দিচ্ছি। দেখো জেনারেলি ইন এ পাইথন প্রোগ্রাম all function definitions are given at the top followed by the statement which are not part of any function। তাহলে ফাংশন ডেফিনেশানগুলো সাধারণত টপে লেখা হয়। আমি দেখো যে স্ট্রাকচারটা দিলাম, দেখো আমি টপে ফাংশন ডেফিনেশান লিখেছি। এইবারে দেখো তার নিচে আমরা কি লিখি, স্টেটমেন্টগুলোকে লিখি। সেই স্টেটমেন্টগুলো কিন্তু ফাংশনের কোনো পার্ট নয়। এই যে দেখো এখানে স্টেটমেন্টগুলো লিখেছি, এই যে টপ লেভেল স্টেটমেন্ট বলে নিচে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট এই যে 1, 2 লিখেছি, এটা কিন্তু ফাংশনের পার্ট নয়, কারণ এর ইন্ডেন্টেশনটা দেখো, ইন্ডেন্টেশনটা কিন্তু চলে এসছে একদম শুরুতে। এইবারে দেখো দিস স্টেটমেন্ট আর নট ইন্ডেন্টেড অ্যাট অল, এই স্টেটমেন্টগুলো কিন্তু কখনোই ইন্ডেন্টেড নয়। আমি এক্ষুনি যা বললাম স্টেটমেন্টগুলো কিন্তু ইন্ডেন্টেড নয়। দিজ আর অফেন কল্ড ফ্রম দ্য টপ লেভেল স্টেটমেন্ট, এই স্টেটমেন্টগুলোকে বলা হয় টপ লেভেল স্টেটমেন্ট। কেন টপ লেভেল স্টেটমেন্ট বলি, তার কারণ আমি বললাম এই টপ লেভেল স্টেটমেন্ট থেকে রান প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়, প্রোগ্রাম এক্সিকিউশন এই টপ লেভেল স্টেটমেন্ট থেকেই শুরু হয়। এবারে দেখো আরও কিছু আছে, দ্য পাইথন ইন্টারপ্রিটের স্টার্ট দ্য এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম স্ক্রিপ্ট ফ্রম দ্য টপ লেভেল। আমি এক্ষুনি যা বললাম কেন টপ লেভেল বলি, আর পাইথন ইন্টারপ্রিটার কিন্তু ওই কাজটা করে, ওই টপ লেভেল থেকে এক্সিকিউশন শুরু করে। দ্য টপ লেভেল স্টেটমেন্ট আর পার্ট অফ দ্য মেন প্রোগ্রাম, এটাই কিন্তু মেন প্রোগ্রামের পার্ট। যদিও পাইথনে আমরা মেন বলে কিছু লিখি না, কিন্তু ওর ইন্ডেন্টেশনটাই ইন্ডিকেট করে এটা মেন প্রোগ্রাম শুরু হচ্ছে। এইবারে দেখো ইনিশিয়ালি পাইথন গিভস এ স্পেশাল নেমটা কি, টু টপ লেভেল স্টেটমেন্ট অ্যাজ মেন। কিন্তু পাইথন কি করে, পাইথন ওইটাকে মেন হিসাবে ওর ইন্টারনালি ওটাকে মেন হিসাবে আইডেন্টিফাই করে, কিন্তু আমরা কিন্তু মেন বলে আমরা কখনো লিখি না। আমরা সি বা C++ বা জাভা প্রোগ্রামে আমরা কিন্তু মেন লিখেছি, কিন্তু পাইথনে আমরা মেন কখনোই লিখবো না, ওই ইন্ডেন্টেশন থেকেই বোঝা যাবে। এবারে দেখো ফ্লো অফ এক্সিকিউশন অফ ফাংশন কল, এবারে আমরা এ ফাংশন ইজ কল্ড অর ইনভোকড অর এক্সিকিউটেড। একটা ফাংশন কল্ড হবে কখন, বা কখন ইনভোকড হবে, বা কখন এক্সিকিউটেড হবে, বাই দ্য প্রোভাইডিং দ্য ফাংশন নেম ফলোড বাই দ্য ভ্যালুজ বিগিন সেন্ড এনক্লোজ উইথ প্যারেন্থিসিস। তাহলে ফাংশনটা কল হবে কি করে, ওই যে ভ্যালুগুলো থাকবে, যে ভ্যালুগুলো দিয়ে কল করব সেটা কি করবে, সেটা হচ্ছে প্যারেন্থিসিসের মধ্যে ধরো এবিসি ফাংশন, এর মধ্যে ধরো ভ্যালু দিলাম 5,10, তাহলে এই 5 ভ্যালুটা কিন্তু 5 এবং 10 ভ্যালু নিয়ে ফাংশনটা কল হয়ে গেল। তাহলে এটা কলিং পোর্শন। এই যে ধরো 5,10 দিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটার, এই পোর্শনটা অ্যাকচুয়াল। আমি প্রোগ্রামে আসছি, প্রোগ্রামে যখন বলবো একেবারে এরপরেই আর ধরো প্রোগ্রাম আছে আমি বলে দিচ্ছি। এইখানে দেখো ফর এক্সাম্পল আমি বলছি, এখানেই দেখো দ্য ইনভোক এ ফাংশন হুজ হেডার লুকস লাইক, একটা ফাংশনের লুক হেডারটা এভাবে টেপ এ অ্যাড এ কমা বি কোলন, এটা হচ্ছে হেডার। এইবারে দেখো দ্য ফাংশন কল স্টেটমেন্ট, এই ফাংশনটা কল হয়েছে এখান থেকে, এটা কিন্তু মেন থেকে কল হয়েছে, মানে মেন স্টেটমেন্ট থেকে কল হয়েছে, যেখানে আমরা স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 লিখেছিলাম আমার একটু আগে এক্সাম্পলে, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই আর দ্য ভ্যালুজ বিং পাসড টু দ্য ফাংশন অ্যাড।
যে ভ্যালুটা মেন থেকে পাসড হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। আর এই যে এবি এটা কিন্তু ফর্মাল, এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। এইটা হচ্ছে অ্যাকচুয়াল, কারণ এখান থেকে অ্যাকচুয়াল ভ্যালু যাচ্ছে, এটা ফর্মাল প্যারামিটারে অ্যাসাইন হয়ে যাবে। কল হলে অ্যাকচুয়াল ভ্যালুটা ফর্মালে অ্যাসাইন হয়ে যাবে। এইবারে দেখো, এবারে আমি সুন্দর করে একটা ফ্লো অফ এক্সিকিউশন আবার লিখেছি ফাংশানের। এই ফাংশানের ফ্লো অফ এক্সিকিউশন লিখতে গিয়ে আমি প্রথমে লিখেছি দেখো ডেপ ফাংশান নেম দিয়েছি এফইউএনসি বলে। তারপরে দেখো লিখেছি রিটার্ন, তারপরে দেখো লিখেছি মেন, তারপর দেখো লিখেছি এই যে দেখো লিখেছি ফাংশান, তারপরে দেখো লিখেছি প্রিন্ট। এইখানে দেখো এইটা কিন্তু এই যে ডেপ আর এই স্টেটমেন্ট এইখান থেকে কিন্তু শুরু মেন হচ্ছে, এখান থেকে মেন থেকে ধরো শুরু হচ্ছে। এই ফাংশানের বডিটা হচ্ছে এটাই। এইবারে দেখো এটা তাহলে রান যখন হবে তখন ধরো এখানে স্টেটমেন্ট 1 ছিল, একটা কিছু স্টেটমেন্ট আমি লিখেছিলাম, সেই স্টেটমেন্ট থেকে রান এখানে এক্সিকিউট হলো, রান করলে এক্সিকিউট এখান থেকে শুরু হলো। এইবারে দেখো এফইউএনসি এই ফাংশানটা কল হয়েছে, তাহলে ফাংশানের এখানে থ্রু হয়ে গেল, ফাংশানটা এখানে কল হলো, তখন এই বডিটা এক্সিকিউট করলো। এই বডিটা এক্সিকিউট করার পরে এই রিটার্ন স্টেটমেন্ট পেয়েছে, এখানে ব্যাকেট দিয়েছি, এখানে ব্যাকেটের মধ্যে প্যারামিটার দেওয়া যায়, অথবা ব্যাকেট ছাড়াই শুধু আমরা ধরো একটা ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এই রিটার্ন করলে কি হবে, এই রিটার্ন করলে এই যে ধরো রিটার্ন এস লিখলাম বা এই যে রিটার্নটা দিয়েছি তখন কিন্তু চলে আসবে ফাংশানের নিচের লাইনে। এখানে ধরো প্রিন্ট আছে এবং প্রিন্টের মধ্যে যে ভ্যালুটা দেবো সে ভ্যালুটা এই ফাংশান থেকে এসছে এবং সেটা এখানে প্রিন্ট হবে। এইটা হচ্ছে ফাংশানের কিভাবে ফ্লো অফ এক্সিকিউশন হয়। এবার আমি আসছি একটা প্রোগ্রাম, তোমরা যেটা এতক্ষণ চাইছিলে যে স্যার শুধু বলেই গেল থিওরি কিন্তু প্রোগ্রাম নেই। প্রোগ্রামটা দেখো, ডেফ মাল্টিপ্লাই এক্স কমা ওয়াই। আমি মাল্টিপ্লাই এক্স কমা ওয়াই বলে একটা ফাংশান হেডার দিলাম, ফাংশান নেম দিলাম, এক্স কমা ওয়াই কোলন দিয়েছি। এবারে মাল্টিপ্লিকেশনের কাজটা হয়েছে বডিতে, রিটার্ন এস। তাহলে আমি যখন প্রোগ্রাম রান করব তখন কোথা থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে, নিশ্চয়ই ফাংশানের এখান থেকে নয়, নিশ্চয়ই এই শুরুটা আছে বলে এখান থেকে নয়, প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে এখান থেকে। এই যে দেখো এখান থেকে এক্সিকিউশন শুরু হবে। তাহলে প্রথমে শুরু হবে কি, এ ইজ ইকাল টু আইএনটি ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার। তাহলে যে ফার্স্ট নাম্বারটা আমি দিলাম সেটা এতে অ্যাসাইন হবে, এখানে ইন্টিজার নিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো শুধু যদি ইনপুট দিই ইন্টিজার না দিই তাহলে এর ভ্যালুর যে ভ্যালুটা অ্যাসাইন হবে সেটা কিন্তু স্ট্রিং অ্যাসাইন হবে। তাই আমরা ইন্টিজার করে নিয়েছি, ইন্টিজার ফাংশন দিয়ে কনভার্ট করে নিয়েছি ইন্টিজারে। সে মতো বি এর ভ্যালু নিয়েছি, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। এবার লিখেছি দেখো প্রিন্ট দ্য রেজাল্ট অফ মাল্টিপ্লিকেশান, এটা লিখেছি। তাহলে এই প্রোগ্রামে একটা কিন্তু এরর আছে, আমি ইচ্ছে করেই এটা লিখেছি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে খুঁজে পেয়ে গেছো যে এররটা কী, কারণ এখানে ফাংশন কল নেই। তাহলে আমাকে ফাংশন কল করতে হবে। আমি তাহলে এই বি আর প্রিন্ট এফ এর মাঝে আমি কি লিখব, মাল্টিপ্লাই এক্স কমা ওয়াই নয়, সরি, এখানে লিখব এ কমা বি। তাহলে এই এ কমা বি মাল্টিপ্লাই লিখলে আমার ইন্ডেন্টেশনটা এই শুরু থেকেই হতো, আমি মাল্টিপ্লাইটা ভুল করে সামনে দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি ইন্ডেন্টেশনটা শুরুতেই হবে। এই মাল্টিপ্লাই এ কমা বি যখনই লিখব তখন কি হবে, তখন ফাংশনটা কল হবে এখানে। এবার এখানে মাল্টিপ্লিকেশান হলো, এখানে এর ভ্যালুটা অ্যাসাইন হলো এক্সে আর বি এর ভ্যালুটা অ্যাসাইন হলো ওয়াইয়ে। তাহলে এবারে দেখো এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু নিয়ে আমরা একটা মাল্টিপ্লিকেশান করে আমরা 3 নম্বর ভেরিয়েবল এম এ স্টোর করেছি এবং রিটার্ন যেই এম করলাম তাহলে কি হবে, এই এম এর ভ্যালুটা কোথায় আসলো, এই যে দেখো প্রিন্ট এফ, এখানে এই প্রিন্ট এফে এখানে প্রিন্ট করলো, কারণ এই ফাংশানের ঠিক পরের লাইনে রিটার্ন করলো। আমি এই ফাংশানটাকে এভাবে কল করেছি, কিন্তু এই ফাংশানটাকে অন্যভাবে কল করা যেত। ধরো এখানে আমি এক্স ইজিক্যাল টু ধরো পি ইজিক্যাল টু মাল্টিপ্লাই
এ কমা বি, তারপর লিখলাম প্রিন্ট পি। তাহলে এইভাবে যদি কল করতাম তাহলে এর ভ্যালুটা এক্সে অ্যাসাইন হতো এবং ওয়াইয়ের ভ্যালুটা বি এর ভ্যালু, এই যে বি এর ভ্যালুটা এটা ওয়াই অ্যাসাইন হতো। ফাংশন যখন রিটার্ন এম পেত তখন রিটার্ন এম পাওয়ার পর চলে আসতো কোথায়, এখানে পিতে ভ্যালু অ্যাসাইন হয়ে যেত, তারপর প্রিন্ট পি, এই পি এর ভ্যালুটা প্রিন্ট করতো। আচ্ছা স্টুডেন্টস, আজকের আমার ভিডিও এই পর্যন্ত। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।